আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অভিজ্ঞান দত্ত একজনকে বলছে যে তোমাকে যা বলেছি তোমরা শুধুমাত্র সেটাই করবে। ওকে হাত পা বেঁধে কিন্তু রেল লাইনের ধারে ফেলে রাখবে। হ্যাঁ, আর বারবার করে বলবে ফর্মুলাটা চাই, আর না হলে তোমাকে আমরা কিছুতেই বাঁচতে দেব না গো। তখন ওরা বলে যে আর তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? তখন অভিজ্ঞান দত্ত বলে অ্যাক্সিডেন্ট হবে কেন? তোমরা তো ওখানেই থাকবে, দেখবে ও যেন না মারা যায়। ফর্মুলাটা চাইবে, আর ও ভয়ে ঠিক তোমাদেরকে ফর্মুলাটা দিয়ে দেবে। আর তাছাড়া আমি আসছি, তোমরা ওখানকার ওকে বের করবে না যতক্ষণ আমি না আসব। এদিকে তখন শ্রেষ্ঠা কম্পাসকে সব কথাগুলো খুলে বলে। তখন কম্পাসকে শ্রেষ্ঠা বলে, শোন, বাড়ির লোক তোকে খোঁজাখুঁজি করছে, বাড়িতে গিয়ে তুই সমস্ত কথা তুই সবার সামনে বলবি। তখন কম্পাস বলে, আমি বাড়িতে গিয়ে সবার সামনে কি বলবো? তখন শ্রেষ্ঠা বলে, বাড়ির লোক সবাই জানে যে তোকে কিডন্যাপ করে নিয়ে গেছে কয়েকটা লোক, তাই তুই সবাইকে গিয়ে বলবি। তখন কম্পাস বলে, আচ্ছা, আমি সবাইকে বললে ওরা কি আমার মুখের কথা বিশ্বাস করবে? যে আদালতে অত বড় অন্যায় করার পর সবার মুখের উপর বলে দেয় যে কোনো অন্যায় করেনি, তারা বা আমার কথা কেন বিশ্বাস করতে যাবে বলো? আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তখন শ্রেষ্ঠা বলছে, অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে সব প্রমাণ তোকে জোগাড় করতে হবে। তার আগে তুই বাড়ির লোকজনকে তুই সব কিছু খুলে বলবি কম্পাস, আর আমি আছি তো, চল তোকে বাড়িতে পৌঁছে দিই। তখন কম্পাস বলে, কেন, বাড়ির ভেতরে ঢুকবে না? তো না, বাড়ির ভেতরে ঢুকলে ওরা জেনে যাবে যে আমি তোকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছি, তখন আমাকেও ওরা বাঁচতে দেবে না। এদিকে বিহান বাড়ি ফিরে এসেছে, এসে শুধু কম্পাসের কথাই ভাবছে যে কম্পাসকে ও নিজের হাতে বলল যে রান্না করতে, নিজে পুজো দিয়ে আসতে বলল, এসব বলে আর কান্নাকাটি করে। তখন ঋতুজা বিহানের কাছে আসে আর বলে, বিহান, এভাবে কান্নাকাটি করলে হবে? তুমি কম্পাসকে খুঁজতে যাবে না গো? তখন বিহান বলে, মা, আমি পারলাম না কথা দিয়ে কথা রাখতে, আমি কম্পাসকে নিয়ে বাড়ি ফিরতে পারলাম না। আমি ওকে কোথায় না কোথায় খুঁজেছি জানো মা, কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না গো। তখন ঋতুজা বলে, শান্ত হও, আমার মন বলছে ও বাড়ি ফিরে আসবে। শোনো, শেষমেশ কিন্তু ভগবান সত্যেরই জয় করে, তাই বলছি ও ঠিক ফিরে আসবে, তুমি এতটা ভেঙে পড়ো না গো। তখন সেখানে মোনালিসা আসে, আর এসে তখন বিহানকে বলে, বিহান চলো, খেয়ে নেবে, তোমার শরীর খারাপ করবে, তুমি তো কিছুদিন আগেই তো অসুস্থ হয়েছিলে নাকি, চলো। তখন ও হাতটা ছাড়িয়ে দিলে ঋতুজার কাছে যায় মোনালিসা আর বলে, আন্টি, অন্তত আপনি বলুন কিছু খেয়ে নিতে, ওর তো শরীর খারাপ করবে নাকি, বিহান চলো। তখন বিহান বলে, আমি কিচ্ছু খাবো না, আমি যতক্ষণ কম্পাস বাড়িতে ফিরে না আসবে আমি ততক্ষণ কিচ্ছু খাবো না গো। ঠিক তখনই কম্পাস বাড়িতে ফিরে আসে, আর বিহান সাহা বলে চিৎকার করে। তখন বিহান তাকায় আর বলে, কম্পাস। তখন কম্পাস ছুটে আসে আর বিহানও ছুটে যায়, দিয়ে ওকে জড়িয়ে ধরে। আর তখন বিহান বলে, কম্পাস, কি হয়েছিল তোমার? তুমি ঠিক আছো তো? তুমি কোথায় ছিলে? আর তোমাকে কারা বা কিডন্যাপ করে নিয়ে গেছিল আমাকে বলো, কেন কিছু বলছো না গো? তখনও জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। তখন সেখানে ঋতুজা আসে, আর ঋতুজা এসে বলে, কম্পাস, কি হয়েছে? তখন ঋতুজাকে জড়িয়ে ধরে আর বলে, এই তো মা আছে তো, মা সব ঠিক করে দেবে, তুই একদম ভয় পাস না, বল কি হয়েছে। তার আগে চল ওখানে বসবি একটু, আর বসে একটু জল খেয়ে নে। তখন ওকে ওখানে নিয়ে গিয়ে বসায়, আর বাবুলালকে বলে, একটু জল নিয়ে আয়। সো বাবুলাল তখন ওখানকার জলটা নিয়ে আসে। এদিকে তখন ঋতুজা বলে, ঠাকুরপো, তাড়াতাড়ি নিচে এসো, তোমরা কে কোথায় আছো? পুলিশকে খবর দাও, কম্পাস বাড়িতে ফিরে এসেছে, এখন পুলিশ আসা দরকার এ বাড়িতে, এসব বলে। তখন বাবুলাল জলটা নিয়ে এসে দিলে ঋতুজা কম্পাসকে খেতে দেয়, আর বলে, আস্তে আস্তে খা, না হলে গলায় লেগে যাবে। তখন কম্পাসের জলটা খাওয়া হয়ে গেলে সেখানে মেঘনা আর সেখানে করে আসে রোশনিকা, আর দুজনেই কম্পাসকে দেখে খুব খুশি হয়। তখন আবারও জিজ্ঞেস করে বিহান, আচ্ছা কম্পাস, এবার বলো কি হয়েছিল? তোমাকে কিডন্যাপ করলে মুক্তিপণ চাইতো, আমাদের কাছে তো কোনো মুক্তিপণও আসেনি। যখন কম্পাস ওর দাদুর কথা বলতে যাবে, আর ঠিক তখনই অভিজ্ঞান দত্ত সেখান করে চলে আসে, আর তখন কম্পাস আর অভিজ্ঞান দত্তের কথাটা বলতে পারে না। আর তখন অভিজ্ঞান দত্ত বলে, কম্পাস, তুমি ফিরে এসেছো? তুমি জানো আমি কতটা দুশ্চিন্তায় ছিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তখন ঋতুজা বলে, হ্যাঁ, অনেকক্ষণই হলো এসেছে লোকটা, অফিসের ঘরে বসেছিল, তোমার জন্য নাকি খুব টেনশন করছিল। তাই তখন কম্পাসের কাছে আসে অভিজ্ঞান দত্ত, আর ওর ঘাড়ে হাত দিয়ে ওকে সরিয়ে নিয়ে যায়, আর বলে, বলো, তোমাকে কে কিডন্যাপ করেছে? আমি তাকে ছাড়ব না, আমি বলছি, আমি কথা দিচ্ছি। তখন আস্তে আস্তে অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলে, শোনো,
যদি তুমি নামটা সবার সামনে বলে দাও তাহলে তোমার তো অবস্থা করলাম কি দেখলে। এবার তোমার মা কোন ঘরে আছে, অনুজা, সবকিছু আমি জানি। হ্যাঁ, তাই তোমার মাকে মেরে ফেলতে আমার দুবারও আটকাবে না গো। তাই বলছি তুমি কিন্তু সাবধান হয়ে যাও, কাউকে নামটা বলবে না। এই কথাটা কিন্তু ভালোভাবেই তুমি মাথায় ঢুকিয়ে নাও, এসব বলে। এদিকে ঋতুজা তখন অভিজ্ঞান দত্তকে বলে, অভিজ্ঞান দত্ত, আপনি কি বলছেন কম্পাসের সঙ্গে, এত কি কথা বলছেন? তখন অভিজ্ঞান দত্ত বলে, না মানে আমি বলছিলাম যে আমাদের মধ্যে যাই শত্রুতা থাকুক না কেন, তৃতীয় কোনো ব্যক্তি এসে কম্পাসের ক্ষতি করবে, আমি এটা কিছুতেই বরদাস্ত হতে দেব না। তাই ওকে জিজ্ঞাসা করছি, কে ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তার আমি চরম শাস্তির ব্যবস্থা করে দেব, এসব বলে। তখন ঋতুজা বলে, ও আচ্ছা, ঠিক আছে। এদিকে আবারও অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলে, তুমি তো নিজের হাতে বিহানের জন্য রান্না করেছ, আমি তো বাড়িতে এসে সব শুনলাম। তুমি এত আয়োজন করেছ, ওর জন্য তুমি পুজো দিতে গিয়েছ, আমার সত্যিই খুব ভালো লেগেছিল জিনিসগুলো শুনে। কিন্তু তুমি যে কিডন্যাপ হয়ে গেছিলে সেটা আমি অবাক হয়ে গেছিলাম। এদিকে সবাই ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ঘটনাগুলো শোনে। আবারও বলে, শোনো, একটা কথা বলি, ওই ফর্মুলাটা আমার চাই কিন্তু। আর তাছাড়া আমার নাম যদি তুমি বলো তাহলে কিন্তু তুমিই বিপদে পড়বে, কারণ তোমার কাছে কোনো প্রমাণ নেই। তুমি বোকামি করবে আর সবাই কিন্তু তোমার দিকে আঙুল তুলবে যে আমি যে তোমাকে কিডন্যাপ করেছিলাম সেটা কেউ বিশ্বাস করতে পারবে না আর চাইবেও না। এইটুকু মাথায় তুমি ভালো করে গেঁথে নাও। তখন সেখানে বিহান বলে, কি হলো কম্পাস, বলো, তোমাকে কে কিডন্যাপ করে নিয়ে গেছিল? তখন কম্পাস বলে, আমাকে রেল লাইনের ধারে আমাকে ওখান করে বেঁধে রেখেছিল জানো, আমাকে মেরে ফেলার জন্য কি ভয় পাওয়ার জন্য আমি ঠিক জানি না গো, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল। আমি কোনো মতে ওখান থেকে ছুটে পালিয়ে এসেছি। ওদের মুখ ঢাকা ছিল, আমি ওদের কাউকে দেখতে পাইনি গো। তখন বিহান বলে, কোন রেল লাইনের ধারে? তো সামনের যে রেল লাইন ধারে সেখানেই। তখন বিহান বলে, আমি তো ওখানে গিয়েছিলাম, আমার মন বলছিল তুমি ওখানে আছো, কিন্তু আমি তো ওখানে তোমাকে পেলাম না, তাই আমি ওখান থেকে আবার ঘুরে বাড়ি ফিরে আসলাম। তখন কম্পাস বলে, আমার মা কেমন আছে, আর আমার মা কি এসব ব্যাপারে কিছু জানে? তো না, আমরা কিছু বলিনি গো, আমি মায়ের কাছে যেতে চাই, বলে সেখান থেকে ছুটে কম্পাস চলে যায়। এদিকে তখন ঋতুজা বিহানকে বলে, বিহান, তুমি ফোন করো, কিঞ্জল মনে হয় ঘুমিয়ে পড়েছে, পুলিশকে জানানোটা আমাদের খুব জরুরি। তখন অভিজ্ঞান দত্ত বলে, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যে আমি উপর মহলে খুব ভালোভাবে কথা বলবো, এইটুকু মাথায় রাখছি। তখন বলে অভিজ্ঞান দত্ত, শোনেন, কম্পাস তো ফিরে এসেছে নাকি? আর আজকে তো বিহানের জন্মদিনের পার্টিও সেলিব্রেট করা হবে শুনেছিলাম, এবার আমরা জন্মদিনটা করি তাহলে? তখন মেঘমালা বলে, হ্যাঁ, করলেই হয় এবার, এসব বলে। তখন বলে, মা যাব, কম্পাসকে রেডি করে নিয়ে আসব? তখন বিহান বলে, না, সেটার দরকার নাই, আমি আজ জন্মদিন সেলিব্রেট করব না, কম্পাসের এখন রেস্ট নেওয়া দরকার, বলে সেখান থেকে ঘরে চলে যায়। তখন ঋতুজা বলে, বড় বৌমা, বিহান যখন চাইছে না তখন এই পার্টিটা করার আর দরকার নেই। তখন মোনালিসাকে বলে, মোনালিসা, অনেক রাত হয়েছে, তুমি তোমার দাদুর সঙ্গে বাড়ি ফিরে যাও। তখন ওর দাদুর সঙ্গে সেখান থেকে বাড়ি ফিরে যায়, আর ঋতুজা ওখান করে দাঁড়িয়ে ভাবতে থাকে কম্পাসের কথা। এদিকে কম্পাস ঘরে আসে, আর ঘরে এসে দেখে যে ওর মা শুয়ে আছে। তখন ওর মার কাছে ছুটে আসে, আর তখন ওর মাকে বলে, মা জানো কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তো হ্যাঁ, আমরা যে বাড়িতে ছোটবেলা থেকে থেকেছি, যে বাড়িকে এত কিছু আমরা দিয়েছি, আর সেই বাড়ির লোক, ওই দাদু, আমাকে নিজের প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। তখন ওর মা বলে, অভিতান দত্ত? তো হ্যাঁ, অভিতান দত্ত, আমি যাকে নিজের আপন দাদু মনে করেছি, যাকে আমি এত ভালোবাসতাম, আর সে আজকে আমাকে রেল লাইনের ধারে আমাকে বেঁধে রেখেছিল, আমাকে মেরে ফেলতো জানো, আমি কোনো মতে বেঁচে ফিরে এসেছি, এসব বলে। তখন ঋতুজা এসে দরজায় বাড়ি দেয়, আর তখন কম্পাসকে ডাকে, কম্পাস, দরজাটা খোল। তখন কম্পাস গিয়ে দরজাটা খুলে দিলে ঋতুজা ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়, আর বলে, শোন, আমার চোখকে তোকে ফাঁকি দিতে হবে না, হ্যাঁ? এবার বল, তুই নিচে অনেক কথা বলতে চাইছিলি কিন্তু বলতে পারিসনি গো, এবার বল কি হয়েছে? তখন কম্পাস ঋতুজাকে জড়িয়ে ধরে আর কান্নাকাটি করতে থাকে, আর তখন বলে, দাদু। তখন ঋতুজা বলে, অভিজ্ঞান দত্ত? তো হ্যাঁ, অভিজ্ঞান দত্ত। জানো মা, আমি নিজের চোখে দেখেছি, অভিজ্ঞান দত্ত আমাকে থ্রেট করেছে যে আমাকে হয় ফর্মুলাটা দাও, আর না হলে তোমাকে রেল লাইনে ধরে বেঁধে রেখে তোমাকে আজকে মেরে ফেলব, কিন্তু তবুও আমি ফর্মুলাটা দিইনি গো। তখন বলে, আমি ঠিক বুঝতে পেরেছিলাম, কিছু একটা এতে আছেই। এদিকে এ কথাগুলো ওর মা সব কিছু শোনে। তখন বলে, ঠিক আছে, এবার আমি ঠিক ব্যবস্থা নিতে পারব।
তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আপনারা প্লিজ খারাপ কমেন্ট করবেন না ভালো ভালো দুটো কমেন্ট করে দিয়ে আসবেন